আর আলু দিয়ে আপনাদের জন্য মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে ফেললাম বিকেলবেলার জন্য। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি চুলায় একটা ডেকচিতে সামান্য একটু তেল দিয়েছি। এরপরে আলু গ্রেট করা দিয়ে দিলাম, একটা ম্যাজিক মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এরপর আমি মটরশুঁটি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, একটু নারকেল বাটা আর একটু পোস্তদানা বাটা সব একসাথে অ্যাড করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো এখন এখানে দিলাম এবং সামান্য একটু লবণও দিলাম। এখন হলুদের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু ধনে গুঁড়া, আধা চা চামচ করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিডিয়াম আছে এটা 20 মিনিট রান্না করে নিতে হবে। এখন আমি ধনেপাতা সস দিচ্ছি। ধনেপাতা সস দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেলে আমি এখন নামানোর আগে একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে এভাবে চারিদিকে নেড়ে চেড়ে নিব। এখন আরেকটা ডিম দিয়ে আমি পাটিসাপটার মতো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি এখানে এবং সামান্য একটু লবণ দিয়েছি 1 চা চামচের মতো। এখন এটা ভালো করে অল্প পানি দিয়ে আমি আমার এখানে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো পানি লেগেছে। 2 কাপ পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। তো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে একটা টিস্যুতে এভাবে তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নিয়ে সামান্য একটু ব্রেড ক্রামও রেখেছি। ফ্রাই প্যানটা মুছে নিয়ে এরপর পাটিসাপটার ব্যাটারটা আমরা দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা গোল চামচে করে 1 চামচ দিয়েছি পাটিসাপটার ব্যাটারটা। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা স্কোয়ার করে বটে নিব। ভিতরে পুরটা দিয়ে দিলাম। এখন আমি স্কোয়ার করে বটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আবারও আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। টিস্যুতে তেল দিয়ে এভাবে ফ্রাই প্যানটা মুছে নিয়ে এরপরে ব্যাটারটা কিন্তু আমি এখানে দিয়েছি। তারপর রুটিটা হয়ে আসলে তারপর আমি চুলা থেকে নামিয়ে এভাবে করে ভিতরে পুর ভরে প্রত্যেকটা আমি একে একে স্কোয়ার শেপ করে বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা ময়দার এভাবে পাতলা একটা ব্যাটার করে এর মধ্যে এগুলা বুড়িয়ে এরপর এখানে ডুবিয়ে এরপর আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি উপরে। আপনারা চাইলে এটা এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে এটা ফ্রোজেন করেও রাখতে পারেন 1 মাস। এটা কিন্তু নষ্ট হবে না। এভাবে রেখে দিতে পারেন, যেহেতু আমাদের এখানে সস আছে তো এটা ফ্রোজেন হয়ে গেছে। এরপর আমি ডুবো তেলে এটা ভেজে নিচ্ছি গোল্ডেন করে। এটা বেশিক্ষণ ভাজার দরকার নাই, ব্রেড ক্রাম্ব যেহেতু দিয়েছি এটা এমনিতেই সুন্দর একটা কালার হয়ে আছে। তো অল্প একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একে একে সব আমি ভেজে নিয়েছি। তো এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। ধন্যবাদ সবাইকে।